আমরা সামাজিক প্রেক্ষাপটে যখন গিয়ে দাঁড়াচ্ছি তখন তো আসলে এই প্র্যাকটিসগুলো দেখছি না, তাই না? যে আল্লাহ যে আমাদেরকে বলেছেন মানুষের সাথে সহনশীল হতে, বিপদগ্রস্ত মানুষকে, দুস্থ মানুষকে সহযোগিতা করতে, তাদের পাশে গিয়ে দাঁড়াতে, এমনকি যদি আমার একটা হক প্রতিষ্ঠা করার জন্য, একটা ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করার জন্য যদি আমাকে জীবন দেওয়ার মতন সময়ও চলে আসে, সেটাও আমার জন্য অনেক বড় পুরস্কারের একটা কাজ। অথচ সামাজিক প্রেক্ষাপটে আমরা কিন্তু আসলে সেটা পাচ্ছি না। এখন এটা ফিরিয়ে আনার জন্য ওই তো কথাটা অনেকটা, এই কথাটার ভেতরে এই কথাটার উত্তর আছে যে এই ছোট ছোট করে এই প্র্যাকটিসগুলো আবার শুরু করা। ভবিষ্যৎ প্রজন্ম যাদের হাতে আমরা এই সমাজের দায়িত্ব তুলে দিব একদিন, যাদের হাতে রাষ্ট্রের দায়িত্ব তুলে দিচ্ছি, যাদের হাতে আইন প্রণয়নের দায়িত্ব তুলে দিচ্ছি, তাদেরকে একদম মৌলিক যেই আদব যেটা, সেটা হচ্ছে আল্লাহর একত্ববাদকে ভয় পাওয়া, আল্লাহকে ভালোবাসা। এমন একটা সময়ও যখন সারা পৃথিবীর কেউ জানছে না আমি একটা খারাপ কাজ করছি, আমার এটা যদি আমার মাথায় থাকে যে আল্লাহ তো আমাকে দেখছেন এবং আমি তো এটার জন্য একদিন না একদিন জবাবদিহি করতে হবে, তাহলে তো আর সেই মানুষটাকে দিয়ে কোনো অন্যায় হতে পারে না। এইভাবে আমার যেটা মনে হয় যে একেবারে সমাজের ক্ষুদ্র যে সবচেয়ে ছোট যে ইউনিটটা পরিবার থেকে শুরু করে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সামাজিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানগুলোতে যদি এই ভালো আচরণগুলোর চর্চা বাড়াতে পারি আমরা, তারপরে মানুষকে শেখাতে পারি এবং অন্যায়ের প্রতিবাদের জন্য আমরা যদি আমাদের নিজেদেরকে শক্তিশালী, কণ্ঠস্বরকে শক্তিশালী করতে পারি, তাহলে আশা করা যায় একদিন এমন একটা সমাজ হবে ইনশাআল্লাহ, যে সমাজে হয়তো ছেলেমেয়েরা বাবা মায়ের প্রতি আদব রক্ষা করে চলবে, বাবা মায়েরা ছেলে মেয়েদেরকে আদব শেখাবেন, শিক্ষক ছাত্রকে আদব করবে, আদব দেখাবে, ছাত্র শিক্ষকের থেকে আদব শিখবে। আমার মনে হয় কিছু জিনিস আছে লিখিয়ে পড়িয়ে বাচ্চাকে শেখাতে হয়, আর কিছু জিনিস আছে আমরা করতে থাকলে আমাদের বাচ্চারা অটোমেটিক্যালি শিখবে। যে পরিবারে একটা বাচ্চা দেখে জন্মের পর থেকে একটু একটু হাঁটতে শিখছে, সে যখন দেখে তার বাবা নামাজ পড়ছে, মা নামাজ পড়ছেন, বাবা আজান শুনলে মসজিদে চলে যাচ্ছেন নামাজ পড়তে, সেই ছোট বাচ্চাটাও নামাজের বিছানা ঠিক মতো বেছাতেও পারে না, কিন্তু সেও কিন্তু সিজদা দেয়, সেও একটু দাঁড়িয়ে বাবার সাথে পড়ে। আমার মনে হয় পারিবারিক এই আদর্শগুলো প্রতিষ্ঠা করলে একসময় অটোমেটিক্যালি উদাহরণ দেখেই আমার বাচ্চাটা শিখে যাবে, রাদার দেন তাকে অনেক বেশি বলা নামাজ পড়তে হয় এভাবে বলে আসলে যে শিক্ষাটা না হয়, তার চাইতে অনেক বেশি শিক্ষাটা হয় যদি সে ওই পারিবারিক বলয়ে ওই অভ্যেসগুলো, চর্চাগুলো বারবার দেখে। তো সেই জন্য ভালো পরিবার গঠন করা, পরিবারের মধ্যে ভালো আচরণ, ভালো সম্পর্কগুলোর চর্চা করা পারিবারিক শিক্ষা হিসেবে একটা অনেক বড় ভূমিকা পালন করে। অবশ্যই আপা, আমরা জানি যে পরিবারের অন্যতম যে সদস্য তারা হচ্ছেন যারা আসলে সিনিয়র সদস্য থাকেন, সিনিয়র মেম্বার্স থাকেন, দাদা দাদি, নানা নানি কিংবা শ্বশুর শাশুড়ি। তো সেই ক্ষেত্রে আসলে তাদের সাথে তারা এক্সপেক্ট করেন যে অন্যান্য যারা আছেন তারা অনেক বেশি আদব করবেন কিংবা ভালো ব্যবহার করবেন। বাস্তবতায় আসলে চিত্রটি কেমন হয় এবং আসলে আমরা এটাকে আরো কিভাবে সৌন্দর্যমণ্ডিত করতে পারি? বাস্তব চিত্র যদি আমরা চিন্তা করি, দুই ধরনেরই পিকচার আছে। কোনো পরিবার আছে আমরা দেখি আলহামদুলিল্লাহ, যাদের মধ্যে বাচ্চারা দেখে যে আমার দাদা দাদি, নানা নানির সাথে আমার বাবা মায়েরা কীরকমভাবে সম্পর্ক করছেন, কিভাবে তারা একজন আরেকজনের কষ্টগুলো বুঝতে পারছেন, সহযোগিতা করছেন, একজন আরেকজনের পাশে দাঁড়াচ্ছেন, এটা তারা দেখে। আবার এর বিপরীত পিকচারটাও কিছু কিছু পরিবারে একদমই অন্যরকম একটা চিত্রও তারা দেখে। ওইটা আসলে দুঃখজনক। মুসলমান বাবা মা হিসেবে বা মুসলমান সন্তান হিসেবে একটা খুব সুন্দর ব্যারিয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর এঁকে দিয়েছেন, তাই না? আমি চাইলেই আমার জন্মদাতা বাবা মার সাথে কিংবা আমার হাজব্যান্ডের বা ওয়াইফের বাবা মার সাথে বেয়াদবি কোনোভাবেই করতে পারি না। এমনও বলা হয়েছে তারা যদি আমাকে আমার প্রতি কোনো জুলুমও করেন, তারা যদি আমাকে কোনো অন্যায় করেন, তারপরেও সেটা আমাকে লাইসেন্স দেয় না আমি তাদের সাথে বেয়াদবি করব, আনটিল অর আনলেস তারা আমাকে শরীয়তের বাইরে কিছু করতে বলছেন। এই জিনিসটা যদি আমরা সুন্দর ধৈর্যের সাথে মেনটেন করি, তাহলে দেখা যাবে যে আমাদের সন্তানরা শিখবে যে না, আমার বাবা মা চ্যালেঞ্জ ফেস করছেন, কিন্তু তারা ধৈর্যের সাথে সম্পর্কগুলো বাঁচিয়ে রাখার সর্বাত্মক চেষ্টা করছেন। এটাই আমার মনে হয় চেষ্টা করা উচিত আমাদের সবাই মিলে।